শাকঘন্ট আর চিতাই পিঠা কার না পছন্দ। বাঙালি সংস্কৃতির রসনাবিলাসে চিতাই পিঠা একটি মজাদার খাবার। শাকঘন্ট এবং চিতাই পিঠা পছন্দ করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই মুশকিল। অবসরে শহরের বাসিন্দারা গ্রামে ছুটে আসেন শাকঘন্ট এবং চিতাই পিঠার রসনাবিলাস নিয়ে। টাটকা চাউলের গুঁড়ার গোলা তৈরি করে এই চিতাই পিঠা তৈরি করেন গ্রামের নারীরা। মচমচে চিতাই পিঠা এবং শাকঘন্ট খুবই মজাদার একটি খাবার। গরম গরম চিতাই পিঠা এবং শাকঘন্ট খুবই মজাদার। চিতাই পিঠা ভেজানো সেটা আলাদা স্বাদ। এটা চাউলের গুঁড়ার গোলা, এই গোলা দিয়েই চিতাই পিঠা তৈরি করে থাকেন পরিবারের গৃহিণীরা। এটাই শাকঘন্ট। শাকের ভিতরে আবার চাউলের গুঁড়া দিতে হয়, যাকে পিঠেলু বলে। পিঠেলু দিলে কি হয়? গাঢ় ভাব হয় নাকি? স্বাদও বৃদ্ধি পায়। এখন এইটা দিয়ে চিতাই পিঠা খুবই মজাদার লাগে এই শাকঘন্ট দিয়ে। শাকঘন্ট আর চিতাই পিঠা শীতের সময় না, সব সময়ই বাঙালিদের খুব লোভনীয় একটি খাবার। শাকঘন্ট সবই তো বাড়ির আঙ্গিনা থেকেই তোলা নাকি? বাড়ির আঙ্গিনা থেকে তোলা, হ্যাঁ।